আজকের গল্প অদিতি ভট্টাচার্যের লেখা বাঁচার রসদ। স্বামী মারা যাওয়ার পর থেকে মীরা আস্তে আস্তে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই তার। অভাব শুধুমাত্র একটা মনের কথা বলার মানুষের। এক সময় ছিল যখন সারা দিন ছিল শুধু কাজ আর কাজ। চরম ব্যস্ততার মধ্যে কাটতো দিনগুলো। দম ফেলার ফুরসতটুকুও পেত না তখন। সারা দিন কাজ করেও ঘুমোতে যাওয়ার সময় দেখত অনেক কাজ বাকি থেকে গেছে। শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে নিয়ে তখন মীরার ভরা সংসার। তখন বাড়িতে সবার ভরসার একমাত্র মানুষ সে। তারপর এক এক করে বছর গেছে, এক একটা করে কাছের মানুষ চলে গেছে জীবন থেকে। কেউ নিয়তির ইচ্ছায়, কেউ বা নিজের ইচ্ছেই সরে গেছে। দূরত্ব তৈরি হয় তো কপালের নিয়ম। আর যাকে ছাড়া বাঁচব না মনে হয়, সে কাল হয়তো আর কোথাও নেই। প্রথমে শ্বশুর, তারপর শাশুড়ি চলে গেলেন। কাজ কিছুটা কমল, কিন্তু একটা শূন্যতা তৈরি হতে লাগলো। তারপর মেয়েটা বিয়ে হয়ে চলে গেল। বিয়ের পর সে ব্যস্ত হয়ে গেল নিজের স্বামী সংসার নিয়েই। তার পরের বছর স্বামী মারা গেল। একদম একা হয়ে গেল মীরা। নিজের ছেলের সাথেও কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এখন। যে ছেলে স্কুল থেকে বেরিয়ে কলকল করে যাবতীয় কথা উগড়ে দিত মায়ের কাছে, আজ তার বয়সোচিত গাম্ভীর্য। অনেক আশা করে ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছিল, একটা কথা বলার সঙ্গী পাবে ভেবে। কিন্তু বৌমাও তার আপন চাকরি, আপন জগৎ নিয়ে ব্যস্ত। তাকেও দোষ দেয় না মীরা। তবে মনে মনে ঠিকই আশা করেছিল ছেলের বিয়ের পর নাতি বা নাতনিতে আবার ঘরটা ভরে উঠবে। ছেলে মেয়ের খেলনা পোশাক বেশিরভাগই দান করে দিলেও কিছু প্রিয় জিনিস অতি যত্নে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে রেখেছিল। কিন্তু ক্যারিয়ার সর্বস্ব প্রজন্মের মতি গতি বোঝা খুব মুশকিল। তারা আপাতত নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। নাতি নাতনির কথা বললেই বলে, আগে একটু সেটেল হয়ে নিই, তারপর ভাবা যাবে। এই ভাবনার মধ্যেও কোনো দোষ খুঁজে পায় না মীরা। সত্যিই তো, পড়াশোনা শিখে নিজেরা নিজেদের ক্যারিয়ারের কথা তো আগে ভাববেই। তাদের সময় আর এখনকার সময় তো আর এক নয়, অনেক পরিবর্তন হয়েছে। নিজের সংসারে নিজেকেই একটা পুরনো আসবাব বলে মনে হয় মীরার, যেটা বর্তমানে অকেজো। একটু কাজ করলেই এখন শরীর খারাপ করে, আবার ডাক্তারের কাছে ছোটা। ছেলে বউ বলে, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও কি দরকার অকাজ করার। মীরা ভাবে, যে কাজের জন্য সংসারে সবাই তার গুণমুগ্ধ ছিল, আজকের প্রজন্মের কাছে সেটাই অকাজ। হয়তো এটাই জেনারেশন গ্যাপ। মনে মনে হাসে মীরা। ভাবে, সত্যি কত তাড়াতাড়ি পরিবেশ পরিস্থিতি পাল্টে যায়। নিজের জীবনের একাকিত্ব দূর করার জন্য মীরা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে আজকাল। সকালে উঠে মর্নিং ওয়াকে পার্কে যায়। বেশ কিছু সমবয়স্ক সমমনস্ক বন্ধু বান্ধবী হয়েছে সেখানে। বিকেলের দিকে প্রায় দিনই চলে যায় বাড়ির কাছে রামকৃষ্ণ মিশনে। এভাবেই খুঁজে নিয়েছে নিজের বাঁচার রসদ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।